হাই বন্ধুরা, ওয়েলকাম এগেইন টু বাংলায় শেয়ার বাজার নলেজ। দেখি বাংলায় শেয়ার বাজারের নলেজটাকে আরো ইনক্রিজ করার জন্য তো আমরা এখানে আছি। কিভাবে ইনক্রিজ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের হাতে ভিডিওগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি কিন্তু চাইলে আজকে কোট প্যান্ট বুট শার্ট চশমা সানগ্লাস সব লাগিয়ে স্টাইল বাইজ দুটো বলে এ বো ফলান ঠিকানা বলে ভিডিও করতে আমি যেমন তেমনই আপনাকে প্রেজেন্ট। দেখি কত লোকের এই ভিডিও ভালো লাগে। তো আজকের মেন টপিকটা কি, একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। আমরা স্টক মার্কেটে অনেকেই ট্রেড করে থাকি, শেয়ারকে কেনার পর শেয়ার পড়ে যায় বলি আমি কেনার পরেই কেন পড়ে যাচ্ছে। এই সমস্ত অ্যান্সার আপনি আজকের ভিডিওটার মধ্যে পাবেন। শেয়ারকে কখন কিনবেন, কিরকম ক্যান্ডেল হওয়া উচিত, ক্যান্ডেল কেন এরকম ভাবে হচ্ছে, এরকম ভাবে হলে এর মধ্যে সাপ্লাই ডিমান্ড জোন কি, হোয়াট ইজ সাপ্লাই ডিমান্ড জোন। দেখুন, ব্যবসা ক্ষেত্রে যে কোনো ব্যবসা হোক, সমস্ত ব্যবসা ক্ষেত্রে কি হয়, কেনা এবং বেচা, তাই তো? বাড়ি কেনা বেচা করুন, ধান কেনা বেচা করুন, আর জল কেনা বেচা করুন। তো শেয়ার মার্কেটে কি, শেয়ার মার্কেটে ঠিক কি হয়, কেনা এবং বিক্রি, বাই এবং সেল। তো এই বাইং সেলিং এর স্টোরিটা লুকিয়ে থাকে একটা ক্যান্ডেলের মধ্যে। ক্যান্ডেল কি জিনিস? মোমবাতি না, ঠিক মোমবাতির মতনই স্টক মার্কেটে একটা একটা দাগ, এই দাগগুলোকে বলা হয় ক্যান্ডেল। যেমন আমরা স্ক্রিনে যাব, এই দেখুন যে দাগগুলো আছে এগুলোকে আমরা একটা ক্যান্ডেল বলি। এবার বলি আপনাকে, যখনই কোনো চার্টে যাবেন, এটা কিসের চার্ট দেখছেন আপনি? ক্রুড অয়েল। হোয়াট ইজ ক্রুড অয়েল? নিজ তৈল। ওকে, তো ক্রুড অয়েলের কথা বলছি না আমি এখানে, আপনাকে যেটা আপনি বুঝতে পারবেন, জিও ফাইন্যান্স সবাই জানেন নাম, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা সবাই জানেন নাম, ওকে, আইআরসিটিসি কাটেন সবাই জানেন নাম। তো এই সমস্ত কোম্পানির এখানে আপনি দেখতে পাচ্ছেন অন ডে, তার মানে কি প্রত্যেকটা জিনিস আপনাকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করব। এই অন ডে মানে কি, যে একটা ক্যান্ডেল, এই একটা দাগ আজকে সারাদিনে শেয়ারটা যে মোমেন্টাম করেছে সেটা দেখাবে। বোঝা যাচ্ছে? মানে আমরা এইখানে প্রাইস দেখুন, চার্টের মাঝখানে প্রাইস এখানে থাকে 770, 770 টাকা। এখানে তাহলে কত হতে পারে? 774। আপনি কিভাবে দেখতে পাবেন যে কারেক্ট দামটা? এখানে প্লাস বাটনের এখানে এইখানে নিয়ে এলে আপনি দেখতে পাচ্ছেন 773 টাকার অ্যাবাউট। কত দূর গেছে? গেছে 790 টাকা। মানে এই আইআরসিটি স্টকটা আজকে এতটা মোমেন্টাম দিয়েছে। এবার কি করা যায়, এই অন ডেটাকে আমি 5 মিনিট করে দিলাম। এবার কি হচ্ছে দেখুন, প্রতি 5 মিনিটেই শেয়ারের দামটা কেমন ভাবে ওঠানামা করেছে সেটা কিন্তু দেখাচ্ছে। মানে এখন কি হলো, এই দাগগুলো প্রত্যেকটা দাগ একটা 5 মিনিট সময় ধরে তৈরি হলো। 5 মিনিট সময় ধরে একটা একটা দাগ তৈরি হলো। ওই 5 মিনিটের মধ্যে দামটা কোথায় যাচ্ছে, কোথায় নামছে, কোথায় যাচ্ছে, যেমন দেখুন এখানে দেখুন 785 টাকা 50 পয়সা, 785, মানে এই 50 পয়সা উপর নিচে হচ্ছে। ওকে, এখানে কি হয়েছে, 785 টাকা 20 পয়সার থেকে 787 টাকা 40 পয়সার কাছাকাছি। হ্যাঁ, দামগুলো দেখুন রাইট সাইডে। যারা একদম বিগিনার্স বা অলরেডি কাজ করছেন, বাইং সেলিং স্টক ইনভেস্টমেন্ট করেন, বাট বুঝতে পারেন না কখন শেয়ার পড়ে যায়, তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি। যারা ক্যান্ডেলস্টিকের নলেজ নেই তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। হতে পারে একটু লম্বা ভিডিও হয়ে যাবে, কারণ দেখুন অনেক কিছু এর মধ্যে লুকিয়ে থাকবে। তো যাদের এই শেয়ার মার্কেটটাকে শেখার জন্য একটু একটু জুনুন পয়দা হচ্ছে, তারা আমি জানি তারা কিন্তু অলরেডি লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেনই দেখবেন। দেখতে হবে, আপনার নিজের মনটাই বলবে যে না, এরকম একটা ভিডিও আমি সচরাচর পাই না, তো আজকের এই ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখব। মনে হয় কোনো কোনো সময় একটু সাউন্ডের আপনাদের প্রবলেম হতে পারে, বাট সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিন। আমি খুব তাড়াতাড়ি সাউন্ডটাকে ক্লিয়ার করার চেষ্টা করছি, প্রবলেম হচ্ছে। তো এবার আপনাকে এখন দেখুন, এখন যে আমি ভিডিও করছি এটা হচ্ছে রাতের টাইম। তো ক্যান্ডেল যে তৈরি হচ্ছে সেটা যদি লাইভ না দেখতে পারি তাহলে তো ঠিক জিনিসটা কেউ শুধু বললে আমি বিশ্বাস করব কেন? তার জন্যে আমি কিন্তু ক্রুড অয়েলের চার্টের উপরে আপনাকে দেখাবো যে একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে। ওকে, দেখুন এটা হচ্ছে ক্রুড অয়েল জুন জুলাই ফিউচার। আপনি দেখতে পাচ্ছেন, আমি এখানে চার্টে ক্লিক করলাম, এটা হচ্ছে জিরোদার চার্ট। যদি আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে তাহলে সব থেকে ইজি প্ল্যাটফর্ম যেটা আমার মনে হয় জিরোদা, সব থেকে ইজি বিগিনার্সদের জন্য ভালো।
আমাদের আন্ডারে কিসে কিসে ডিমাট অ্যাকাউন্ট ওপেন হয় আপনি নিচে দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা ডিমাট অ্যাকাউন্ট যেখানেই আপনি ডিমাট অ্যাকাউন্ট ওপেন করুন না কেন, আপনার সঙ্গে আপনার একটা রিলেশনশিপ ম্যানেজার থাকবে যে আপনার সমস্ত সমস্যাগুলোকে সমাধান করবে। আপনার কোথায় ডিমাট অ্যাকাউন্ট আছে বলুন? ম্যাক্সিমাম লোক বলবেন গ্রোতে, অনেকে বলবেন এখানে আছে, সেখানে আছে, জিরোদায় আছে, অ্যাঞ্জেলা আছে, যেখানে আছে। বাট আপনি কখনো দেখেছেন যে আপনি যার আন্ডারে ডিমাট অ্যাকাউন্ট ওপেন করেছেন, বিশেষত ডিসকাউন্ট ব্রোকারের, সেখানে আপনাকে কেউ সাপোর্ট করে? কিন্তু আমরা কিন্তু কন্টিনিউ আপনাকে ক্লাস দেওয়ার থেকে নিয়ে আর সব কিছু মাঝে মধ্যেই দিতে থাকি। আপনার যে কোনো জায়গায় সমস্যা হলে আমাদের এই নাম্বারে ফোন করেও আপনি জানতে পারবেন। যদি আপনি ডিমাট অ্যাকাউন্ট আমাদের আন্ডারে করতে চান তাহলে আর কি কি বেনিফিট আছে, অনেক বেনিফিট আছে, জানতে চাইলে এই নাম্বারে আপনি সম্পর্ক করুন। চলুন এবার দেখি, এটা হচ্ছে ক্রুড অয়েলের চার্ট। এটা কত মিনিটের চার্ট? 15 মিনিটের। ওকে, এবার আমি এই চার্টটায় করে দেবো 1 মিনিটের। কেন করছি? একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হচ্ছে সেটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, ক্যান্ডেলে কি রং হয়? দুটোই রং হয়, সবুজ আর লাল। সবুজ রংটাকে বলা হয় বুলিশ ক্যান্ডেল এবং লাল রংটাকে বলা হয় বিয়ারিশ ক্যান্ডেল। স্টক মার্কেটে মেনলি দুটো গল্প থাকে, বুলিশ বুল, বিয়ারিশ বিয়ার। আপনি স্টক এক্সচেঞ্জের ফটোর সামনে দেখেছেন বুল আর বিয়ার। ওকে, তো তেমনি এখানে দেখুন, এই যে জায়গাটা ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, এই যে জায়গাটা, এটা হচ্ছে বায়ারদের জায়গা, মানে কত বাইং হচ্ছে শেয়ারটায়, কত লোক বাইং করছে। এটা হচ্ছে সেলারদের জায়গা, কত লোক সেলিং করছে, কত কোয়ান্টিটিতে সেলিং হচ্ছে, নট লোক। ওকে, তো এত কোয়ান্টিটিতে অ্যাট এ টাইম এক্ষুনি এই মুহূর্তে বাই হচ্ছে, এই মুহূর্তে এত কোয়ান্টিটি সেল হচ্ছে। ক্লিয়ার? ওকে, এখানে আপনার প্রত্যেকটা ভাগের দেওয়া আছে যে কোন দামে কত কোয়ান্টিটি বাই সেল হচ্ছে। ওকে, তাহলে এটার মানে কি? এটার মানে টোটাল এত কোয়ান্টিটি বাইং অর্ডার লোক লাগে এখন এই মুহূর্তে, কতগুলো প্রাইস না এতগুলো স্টক। এবার আপনাকে নেক্সট পার্টটায় নিয়ে যাব। কি এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল তৈরি হচ্ছে। সাডেনলি আপনি কি করবেন? 757 করলাম আমি। এটা 757 বাইং ছিল, 1026 সেলিং এখানে এট এ টাইম ছিল ওই সময়। 757 থেকে কি হলো? 714 এলো। আপনি দেখুন প্রাইসটা এখান থেকে নিচে এলো। এর পরের ক্যান্ডেলটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ফলো করবেন। ঠিক আছে, 1 মিনিটের এই জন্য রেখেছি। ভালো করে দেখুন এখানে দামটা কেমন ওঠানামা করছে। এবার একটা ক্যান্ডেল কিন্তু নেক্সট ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে, নেক্সট ক্যান্ডেল তৈরি হবে। ওকে, এবার দেখুন এর থেকে যদি বেশি কম হয়ে যায়, বায়ার যদি কম হয়ে যায় এবং সেলারটা যদি এর থেকে বেড়ে যায়, তখন কি হবে? এই দামের থেকে প্রাইস নিচে চলে আসবে এবং একটা লাল বডি সৃষ্টি করবে। ভালো করে বুঝলেন? একটা লাল বডির সৃষ্টি করবে, দেখবেন কিন্তু মন দিয়ে। নেক্সট ক্যান্ডেল এই দেখুন এখানে, এবার এখানে শুরু হয়ে গেল। ঠিক আছে, এখানে শুরু হয়ে গেল, রাইট? এবার দেখা যাক 708 1086, আমি সেকেন্ড বাইং সেলিং ফিগারটা লিখে নিলাম। এবার দেখবো 708 থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে, আর 1086 এর থেকেও কম হচ্ছে না বেশি হচ্ছে। 708এই দাঁড়িয়ে আছে দেখুন। 734, এখানে 1000 গ্রিন হবে, গ্রিন হওয়ার কথা। দেখুন গ্রিন হচ্ছে, ভালো করে দেখুন। ওকে, গ্রিন হচ্ছে। এবার যদি 710 বা 700-তে চলে আসে বায়ারটা, আর সেলারটা যদি বেড়ে যায় 1090 হয়ে যায়, তখন কিন্তু এটা আবার নিচে পড়ে যাবে আর লাল রং সৃষ্টি হবে। মানে যেখানে, ভালো করে দেখুন, যেখানে ওপেন হয়েছিল এখান থেকে নিচে পড়ে যাবে, তো লাল রঙের সৃষ্টি হবে ক্যান্ডেলের বডি। ওকে, আর যেখান থেকে সৃষ্টি হয়েছিল ক্যান্ডেল, সেখান থেকে যদি ওপরে চলে যায় তো বডিটা গ্রিন হবে। দেখুন আপনাকে এক্সাম্পল দিয়ে দিল, এবং দেখুন এখানে যেটা আমি বলেছিলাম ঠিক সেটাই হলো। 700 চলে এলো, রাইট? আর এখানে কত? 1050। ক্লিয়ার? এত বড় এক্সাম্পল কোথাও পাবেন না। তাহলে কি হচ্ছে দেখে নিয়েছেন? এটা রিপিট করে আপনি দেখতে পারেন, আর এইটাকে কন্টিনিউ মেলান, আপনার লাইভ চ্যাটে কন্টিনিউ মেলান এটাকে। ঠিক আছে, ওকে, দেখুন 700 নিচে চলে যাবে, এটা 1080-র উপরে চলে যাবে, এখান থেকে আবার রেড হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এখানে বেশি হওয়া মানে ডিমান্ড বাড়ছে, তো গ্রিন ক্যান্ডেল সৃষ্টি হবে, গ্রিনের দিকে যাবে। এখানে বেশি হওয়া মানে আমার কি? সাপ্লাই বেড়ে যাচ্ছে, ডিমান্ড নেই, তাহলে কি হবে? পড়ে যাবে শেয়ারের দামটা। এই হচ্ছে সাপ্লাই ডিমান্ডের গল্প। তো
একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, এবার হয় কি এই ক্যান্ডেলের না অনেক রকম নাম থাকে। যেমন দেখুন আজকে আমি মোচটা একটুখানি গোল একটু বড় করে রেখেছি, দেখুন 740 হয়ে গেল বায়ার, এখানে কিন্তু 1050, কতটা গ্রিন হয়ে গেল, বোঝা গেল? ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে নতুন চ্যানেল আমাদের হিন্দিতে যে নিফটি প্রেডিকশন সরকার ট্রেডার্স বলে আমাদের অল ইন্ডিয়া ওভার ইন্ডিয়া সবাই জানে, সরকার ট্রেডার্স। তো আমাদের সঙ্গে আপনার ব্যাপারে জানতে গেলে আপনি গুগলে সার্চ করুন সরকার ট্রেডার্স কে, স্টক মার্কেট সরকার ট্রেডার্স, সমস্ত তথ্য পেয়ে যাবেন। ওকে, তো এবার বলছি আজকে আমি গোপটা একটু পাকি, ওকে ভালো করে দেখবেন, গোপটা একটু পাকিয়ে রেখে এবার আমার নাম কি দেবেন আপনি মনে মনে ভাবুন, আমার নাম আপনি কি দেবেন? মচ্ছর কোতাগার। চশমাটা পরে রাখলে হঠাৎ একটা মানুষ যদি চশমা পরে যায় চশমস উদ্দিন, তাই না? তাহলে যদি আমার নামটাই মচ্ছর সিং রাখা হয়, তো কালকে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আগামীকালকে যার ভিডিওটা দেখেছিলেন ওনার নাম কি, আপনার মনে পড়বে? সহজে মনে পড়ে যাবে, হ্যাঁ ঠিক। তো এইরকম ক্যান্ডেলের যেমন শেপ হয়, শেপের উপর ডিপেন্ড করে তার নাম দেওয়া হয়। কি হয়? ক্যান্ডেলের যেমন শেপ হয় শেপের উপর ডিপেন্ড করে তার নাম দেওয়া হয়। আজকে জাস্ট একটা ক্যান্ডেল আপনাকে বলে দিই, একটা ক্যান্ডেল আপনাকে বলে দিই, আর এরকম ভাবেই নিজের নলেজটাকে আরো ইনক্রিজ করার জন্য এক্ষুনি বেল আইকন ক্লিক করুন। তাহলে আমি দেখব যে এই ভিডিওটা ছাড়ার 24 ঘন্টার মধ্যে কতজন বেল আইকন ক্লিক করেছেন, সাবস্ক্রাইবার করেছেন এবং ভিডিওগুলো দেখেছেন। আমার কিছুদিন আগে একটা চ্যানেল ব্লক হয়েছে, বন্ধ হয়ে গেছে, এখানে আমি খুব ভালোভাবে আপনাদের বেসিক থেকে ভিডিও দিচ্ছিলাম। তো ঠিক সেইভাবে গ্রোথ যদি আমি এই চ্যানেলটা দেখতে পাই এই ভিডিওটা ছাড়ার পর, কোনো এডিটিং নেই, কোনো কিচ্ছু নেই, সাউন্ড প্রবলেম, ড্রেস আপ নেই, তাও আপনি এতক্ষণ ভিডিও দেখেছেন, তাই তো? তো আপনি এটাকে শেয়ার করে দিন একবার, অন্য কোথাও আপনার সোশ্যাল মিডিয়ায়। কেউ আপনাকে খারাপ বলবে না, কেউ আপনাকে খারাপ বলবে না। যদি কেউ খারাপ বলে তাদের বলবেন দেখো ভাই এই শেয়ার মার্কেট কোনো জুয়া নয়, যদি আমি শেয়ার করে আপনাকে কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করুন। এখানে কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্টের জায়গা, আমরা এই জায়গাটাকে খারাপ বানিয়ে ফেলি, না শিখে না জেনে না বুঝে 50,000 20,000 30,000 টাকা লাগিয়ে ফেলি। কিন্তু এইভাবে যদি আপনি রোজ বা সপ্তাহে সপ্তাহে একটা ভিডিও পান, আপনি কি স্টক মার্কেটটাকে শিখতে পারবেন না পারবেন না বলুন? হ্যাঁ অবশ্যই শিখতে পারবেন। আপনার মধ্যে এই জুনুনটা আছে যে এই 12-13 মিনিট আপনি ভিডিওটা এখনো দেখেছেন, আপনাকে কেউ হারাতে পারবে না স্টক মার্কেট থেকে। কোনো রকম সমস্যা হলে আপনি ডাইরেক্ট আমাকে কল করুন, আমাকে না পেলে আমার স্টাফরা ধরলে আপনি ডাইরেক্ট বলবেন যে স্যারের সঙ্গে এই ভিডিওটাই বলেছিল, স্যারের সঙ্গে কথা বলতে চাই, আমি ভিডিওটা পুরো দেখেছিলাম, আমাকে কথা বলতে। ওকে দেখুন কি হলো, পুরো এক্সাম্পল কিন্তু আপনার সামনে হচ্ছে। ডিমান্ড কতটা কমে গেল, সাপ্লাই বেড়ে গেল, রেড রেড ক্যান্ডেল শুরু হয়ে গেল। এবার আপনাকে বলি এই মোছের গল্পটা এবং ক্যান্ডেলের নাম, ঠিক আছে? এই ক্যান্ডেল যে কোনো একটা ক্যান্ডেল নিতে পারেন, এ ক্যান্ডেল এ ক্যান্ডেল এখানে প্রত্যেকের স্টেপের উপর একটা নাম দিয়ে আছে। তো আমি এই ক্যান্ডেলটার নাম নিচ্ছি, আপনি বলতে পারবেন ক্যান্ডেলটার নাম কি? জানেন না? আপনাদের মধ্যে অনেকেই বলে ফেলবেন হ্যামার ক্যান্ডেল। কি আপনি ঠিক বললেন? কেন ঠিক বলেননি আজকের লজিকটা বুঝে নিন, তাহলে দেখবেন ভুলবেন না। দেখুন হ্যামার ক্যান্ডেল, হাতুড়ি, হাতুড়ি কি কাজের জন্য ইউজ হয়? ভালো ভালো মানুষের মাথা ফাটানোর জন্য ইউজ হয়, হ্যাঁ, দেয়াল ভাঙার জন্য ইউজ হয়, হ্যাঁ, টেবিল ভাঙার জন্য ইউজ হয়, মানে একটা শক্তিশালী শক্তিশালী আঘাত করবে আপনাকে, তাই না? একটা শক্তিশালী আঘাত করবে আপনাকে, দ্যাট ইজ হাতুড়ি, হ্যামার। তো স্টক মার্কেটে কিন্তু সেম হাতুড়িটাকে দেখতে কিরকম হয়, হাতুড়ি দেখতে কেমন হয় এরকম, এবং এর উপরে একটা লোহার এরকম বাম্বু, তাই না? এটাই হাতুড়ি। তো এই হাতুড়ির থেকে হ্যামার থেকে কিন্তু নাম এসছে হ্যামার ক্যান্ডেলের। বাট এটাকে কিন্তু হ্যামার ক্যান্ডেল বলা হচ্ছে না। কেন বলা হচ্ছে না এটা আপনি দেখুন, কেন হ্যামার ক্যান্ডেল বলছি না। ওকে দেখুন, হ্যামার মানে স্ট্রং একটা আঘাত করবে এমন একটা বস্তু যার নাম হাতুড়ি। ওকে এখানে বাইং সেলিং কি হচ্ছে, আমি এখানে ক্যান্ডেলটা তৈরি করে আপনাকে দেখাচ্ছি। এখানে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর কি হয়েছে, এটা নিচে কখন আসবে,
বলে ফেলুন এতক্ষণ আমি বুঝিয়েছি। যখন আপনার সাপ্লাই বেড়ে যাবে, ডিমান্ড থাকবে না, তখন কিন্তু নিচে চলে এলো। ওকে, নিচের থেকে উপরে গেল। তাহলে যেখানে ধরুন এদিকে 100 জন বায়ার ছিল, 100 জন সেলার, তো এখান থেকে যখন পড়ে গেল তখন কি হলো, বায়ার কমে গেল, সেলার বেড়ে গেল, তাই জন্যই পড়ে গেল। ওকে, বুঝুন, ভালো করে বুঝুন। আপনারা যারা এতক্ষণ দেখছেন ভিডিও, দেখার ইচ্ছা আছে, জানার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা আছে, আমি জানি। ওকে, তো এত দূর পড়ে যাওয়ার পর এখান থেকে আবার উঠে গেল, মানে যতজন বায়ার ছিল ততজনই সেলার কিন্তু এর মধ্যে আছে, রাইট? এবার দেখুন কি হলো, আবার এখান থেকে পড়ে গেল, আবার এখান থেকে পড়ে যে এইখানে ক্লোজ হলো। এবার যদি আপনাকে বলি যে এর মধ্যে কতজন বায়ার কতজন সেলার আছে বলুন তো, কি কিছু বের করতে পারবেন? যখন শুরু হয়েছিল তখন 100 জন বায়ার 100 জন সেলার দিয়ে শুরু হয়েছিল। এবার এখান থেকে পড়লো, পড়ে উঠলো, আবার এখানে পড়ে গেল, এখানে ক্লোজ হয়ে গেল। তাহলে একটা ক্যান্ডেলের মধ্যে 4টে পার্ট থাকে, ঠিক আছে? 4টে পার্ট। এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, যদি কিনা আপনারা কন্টিনিউ কমেন্টস করেন যে এরকম ভিডিও, এরকম আমার বোঝানো যদি আপনি বুঝতে পারেন। তাহলে এর মধ্যে 4টে পার্ট থাকে। একটা ওপেনিং, মানে যেখানে যে জায়গাটায় ওপেন হয় ক্যান্ডেল, লাল ক্যান্ডেলের ক্ষেত্রে লাল যে পার্টিশনটা আছে, এই পার্টিশনের উপরের অংশটা হয় ওপেনিং, ঠিক আছে? তাহলে ওপেনিং, ক্লোজিং। লাল ক্যান্ডেলের ক্ষেত্রে সবসময় ক্লোজিং ক্যান্ডেলের যে বডিটা থাকবে এর নিচের পার্টটা এখানে ক্লোজিং হবে, ঠিক আছে? এবার এর উপরে কিছু এরকম দাগ দেখা যায়, এরকম দাগ দেখা যায়, যেমন এই দাগ, এই দাগ। এগুলোকে আমরা আপার শ্যাডো বা আপার উইক্স, লোয়ার শ্যাডো বা লোয়ার উইক্স বলে থাকি। এই আপার শ্যাডো মানে এই যতক্ষণ ধরে আপনি ক্যান্ডেলটাকে দেখছেন, ধরুন 1 মিনিট ধরে, এই 1 মিনিটে কতটা উপরে গেছিল, যেমন এই ক্যান্ডেলটাই দেখুন 1 মিনিটের মধ্যে কতটা উপরে গেছিল, কতটা নিচে এসেছিল। একটা রেড ক্যান্ডেলের থেকে আমি বোঝালাম যে রেডের পোর্শনটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে হচ্ছে ওপেনিং, রেডের বডিটা এটাকে বডি বলা হয়, ঠিক আছে? এটাকে পুরো বডি বলা হয়, এটাকে পুরো বডি, এইটুকুনি হচ্ছে বডি, এইটুকুনি হচ্ছে বডি। এই আপার শ্যাডোটা না কিন্তু, ভালো করে দেখুন, আপার শ্যাডোটা না কিন্তু। ওকে, রাইট? আমি একটু জুম করে দেবো, একটু জুম করে দিচ্ছি, হ্যাঁ, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। ওকে, এখানে বোঝাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? চলুন, তাহলে কি হলো, এটা হচ্ছে আমার ক্যান্ডেলের বডি, এটা হচ্ছে আমার ক্যান্ডেলের আপার শ্যাডো, রাইট? কোনো লোয়ার শ্যাডো ক্যান্ডেল, এটা হচ্ছে আমার লোয়ার শ্যাডো, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, রাইট? তো এটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে রেড ক্যান্ডেল মানে বেয়ারিশ ক্যান্ডেল। এটুকু ঠিক আছে? তাহলে একটা রেড ক্যান্ডেলকে আমরা ধরি, এই ক্যান্ডেলটাকে ধরি না, আমরা তো এর আগে অন্য ক্যান্ডেল নিয়ে কথা বলছিলাম না, সেই ক্যান্ডেলটাই চলে যাব। তাহলে এটা যে হাতুড়ি ক্যান্ডেল নয়, এই যে এই ক্যান্ডেলটা, ওকে, দেখা যাচ্ছে এটা। তো এটার ক্ষেত্রে কি হয়েছে, ওপেন হওয়ার পর নিচে এসেছিল, উপরে গেছিল, আবার নিচে এসে ক্লোজিং হয়ে গেছে। বোরিং হচ্ছেন না তো? বুঝতে পারছেন তো? ওকে, তো 100 জন বায়ার ছিল, 100 জন সেলার ছিল, ক্লিয়ার? তো এবার আমার কোশ্চেন ছিল যে এখানে ক্লোজিং যখন হলো তখন কত বায়ার সেলার ছিল, এতক্ষণে আপনি বুঝতে পেরে গেছেন। তাহলে এর ওপেনিং প্রাইস পেলাম, লো প্রাইস পেলাম, ওকে, ক্লোজিং প্রাইস পেলাম। হাই প্রাইস কোথায়? হাই প্রাইস কোথায় আপনি বলুন, হাই কোথায় গেছিল? তো এই যে জায়গাটা, এটাই তো হাই, এটা হচ্ছে আমার হাই প্লাস ওপেনিং ইকুয়াল টু হাই, একে বলা হয় ওপেনিং ইকুয়াল টু হাই। এবার তাহলে আপনি বলুন যখন ক্লোজিং হয়ে গেল তখন কতজন বায়ার কতজন সেলার থাকবে? ডেফিনেটলি আপনার অ্যান্সার এরকমই তো কিছু আসবে না, 90 জন বায়ার 110 জন সেলার। কি সেলারটা বেড়েছে বলেই তো দামটা পড়ে গেছে না, 100 তো থাকবে না। বোঝা গেল না? বোঝা গেল না? একটু ভাবুন। দেখুন কোনো সময় একটা পড়া, একটা 5 লাইন 6 লাইন এক পাতার পড়া যদি আপনি একবারে বুঝতে না পারেন, সেটাকে আমার কথা শুনে বা আপনার ঘরে যদি কোনো স্টুডেন্ট থাকে তাদেরকে বলবেন যে তুমি বেটা এটা বুঝতে পারো নি, এটাকে 2টো বার তুমি আর মন দিয়ে পড়ো, 3 বার পড়লে ডেফিনেটলি সে কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবে যদি সে মন দিয়ে পড়ে, একটা একটা কথার মানে যদি সে বুঝতে পারে। বুঝতে পারছেন? দেখবেন মিলিয়ে। তো আমি যে এই জায়গাটা বললাম, যদি বুঝতে না পারেন, খুবই বিগিনার্স থাকেন, তাহলে আপনি 2 থেকে 3 বার এই জায়গাটা দেখুন পারবেন। এবার বলি যে প্রথমে বলেছিলাম ভিডিও প্রথমে যে ইনভেস্টাররা কি করে ইনভেস্ট করবেন, কখন স্টক থেকে বেরিয়ে যাবেন। দেখুন এই পার্টটা তো একটু লেন্থি পার্ট, তো আমি চাই যে আপনাদের সঙ্গে এই পার্টটাও শেয়ার করতে, কিন্তু একটু পুশ আপ করুন আর কমেন্টসে আপনারা লিখুন যে আজকের ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন, বোঝানো আপনার ভালো লেগেছে।
তাহলে আপনার সেই সেকেন্ড রিলেটেড ভিডিও আমি দিয়ে দিচ্ছি, তৈরি করে দিচ্ছি আমার ভাষায়, আপনার বোঝার মতো লাভস নিয়ে, ভাষা নিয়ে আসবো। ঠিক আছে, চলুন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। ক্যান্ডেল সম্পর্কে নলেজটা আপনার ক্লিয়ার হলো কি না? বাকি ক্যান্ডেল, আচ্ছা তাহলে এই ক্যান্ডেলটার নাম কি? হ্যামার তো নয়, হ্যামার তো নয়, তাহলে নাম কি? এটাকে কি বলা হয়? ইনভার্টেড হ্যামার? না। শুটিং স্টার? না। তাহলে হ্যাঙ্গিং ম্যান। মানুষ যখন একটা হ্যাঙ্গিং অবস্থায় থাকে, একটা হ্যাঙ্গিং অবস্থায় যদি একটা মানুষ থাকে, তার কি কোনোভাবে এইখানে চলে যাওয়া সম্ভব হয়? মানে বাঁচার সম্ভাবনা কম থাকে, মানে ঝুলন্ত মানুষকে হ্যাঙ্গিং ম্যান বলে। তো ঝুলন্ত মানুষ কিন্তু ওইটা ধরে উঠে আবার বাঁচার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে কনসেপ্টটাও কিন্তু ঠিক সেই রকম, যে একটা ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেশার হয়ে আবার সেলিং প্রেশার কভার হয়ে আবার সেলিং প্রেশার চলে এসছে, মানে এ ফুলফিল বাইং সিগন্যালটা আপনাকে দিচ্ছে না। কোথাও না কোথাও রিকভারি তো হচ্ছে, কোথাও না কোথাও প্রাইস রিকভারি তো হচ্ছে, কিন্তু অতটা ফুলফিল আপনাকে অ্যান্সার দিচ্ছে না। তো ঝুলন্ত মানুষ যেমন কোনো দিকেই তার উপায় থাকে না, তেমনি এরকম ক্যান্ডেল কিন্তু কোনো দিকেই আপনাকে ইশারা করছে না। তাহলে এমন কোন ক্যান্ডেল হতে পারে যেটা আপনাকে ইজিলি ইশারা করবে যে এরপরে কিন্তু বাইং প্রেশার আসবে? সেটা জানার জন্য নেক্সট ভিডিওটা অবশ্যই দেখুন, আপনাকে ক্লিয়ার সমস্ত জিনিস বুঝতে পারবেন যে এটা এত ডিসিশন দিল না, তাহলে এমন কোন ক্যান্ডেল হতে পারে যে ক্যান্ডেলটা আমাকে ক্লিয়ার ডিসিশন দেবে। ওকে, চলুন আজকে ভিডিওটা এইটুকুনি। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত দেখেছেন। একবার একটু কমেন্ট করে দেবেন যে আমি কিন্তু আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। জয় হিন্দ, জয় ভারত।